আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি বাচ্চাদের জন্য ৩টি মেইন খাবারের রেসিপি নিয়ে চলে আসছি। এই ৩টি মেইন খাবারই হবে স্বাস্থ্যসম্মত, পুষ্টিকর এবং মজাদার। বাড়ন্ত শিশুদের জন্য এই ৩টি খাবারই হবে অনেক বেশি পুষ্টিকর এবং স্বাস্থ্যসম্মত। এই ৩টি খাবারই আমরা ৭ মাস বয়সী শিশুদের থেকে শুরু করে ৩ বছর বয়সী শিশুদের জন্য অনায়াসে এবং খুব সহজেই বানিয়ে খাওয়াতে পারি। মূল রেসিপিতে যাওয়ার আগে তোমাদের কাছে আমার একটি ছোট্ট অনুরোধ, আমার এই ভিডিওটিতে একটি লাইক এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে। তো চলো প্রথম রেসিপিতে চলে যাই। বাড়ন্ত শিশুদের জন্য সবসময় আমরা মায়েরা চিন্তিত থাকি কি খাওয়াবো এবং কি খাওয়ালে তাদের সকল প্রকার পুষ্টিগুণাগুণ এক খাবারে পেয়ে যাবে। তো তেমনই আমি একটি খাবারের রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসছি, যেটা বাচ্চাদের শুধু ওজনও বৃদ্ধি করবে না, সাথে সাথে ব্রেন ডেভেলপমেন্টের কাজেও করবে। খুব সহজেই তোমরা আমার এই রেসিপিটি ফলো করে বাচ্চাদেরকে রেডি করে দিতে পারো। তো শুরুতেই আমি এখানে ভাতের চাল নিয়ে নিয়েছি ১ চামচ। যেহেতু আমি এখানে গাজর, মিষ্টি, আলু অ্যাড করব, তো আমি চালের পরিমাণটা একটু কমে নিয়েছি। তো আমি চালটাকে ভালোভাবে ধুয়ে নিব। আমি তোমাদেরকে একবার ধুয়ে দেখালাম, আমি অনেকবার ধুয়ে নিয়েছি। তো এরপর আমি একটা মিষ্টি আলু আর একটা গাজর নিয়ে নিয়েছি। তো এগুলোকে আমি ভালোভাবে ছিলে নিব। গাজর এবং মিষ্টি আলুতে প্রচুর পরিমাণের ভিটামিন রয়েছে, যা বাচ্চার জন্য খুবই উপকারী। গাজর খাওয়ালে বাচ্চার হজম শক্তি বৃদ্ধি পায় এবং কোষ্ঠকাঠিন্য দূর করে। এবং মিষ্টি আলুতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন, আয়রন, ক্যালসিয়াম, যা বাচ্চার শারীরিক বৃদ্ধি করতে সহায়তা করবে। এখানে আমি একটি মুরগির ডিম নিয়ে নিয়েছি। বাচ্চাদেরকে প্রতিদিন একটি করে ডিম খাওয়ানো উচিত, কারণ হচ্ছে ডিমে রয়েছে প্রচুর পরিমাণের ভিটামিন এ, ডি, ই, বি12 এবং আরও রয়েছে প্রোটিন, আয়রন, পটাশিয়াম, জিঙ্ক ইত্যাদি। এই পর্যায়ে আমি রান্নার একটি পাত্র নিয়ে নিয়েছি। এখানে আমি ১ চামচ ঘি দিয়ে দিব। পুষ্টিবিদদের মতে বাচ্চাদেরকে প্রতিদিন ১ চামচ করে ঘি খাওয়ানো উচিত, কারণ ঘিতে রয়েছে এ, ডি, ই এবং কে, যা বাচ্চার হাড় মজবুত করতে এবং মস্তিষ্ক বিকাশে সহায়তা করবে। তো এ পর্যায়ে আমি একটি এলাচ এবং দারচিনি দিয়ে দিয়েছি। তো এরপর আমি এখানে ১ কাপ গরুর দুধ দিয়ে দিব। যে সকল বাচ্চারা ফর্মুলা দুধ খায়, এখানে গরুর দুধের পরিবর্তে পানি দিয়ে দিব। তো আমি এখানে ১ কাপ দুধ দেওয়ার পর একটু নেড়ে চেড়ে দিব। তো আমি এই পর্যায়ে যে চালটা ধুয়ে রেখেছিলাম সেই চালটা এখানে দিয়ে দিব। এখানে তোমরা ভাতের চালের পরিবর্তে পোলার চালটাও ব্যবহার করতে পারো। তো চালটা দেওয়ার পরে আমি এখানে একটু নাড়াচাড়া করে নিব। এই পর্যায়ে আমি আবার একটু পানি অ্যাড করব, কারণ হচ্ছে আমার যেহেতু এখানে সবজি অ্যাড করতে হবে, ডিম অ্যাড করতে হবে, এর জন্য আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। তো পানি দেওয়ার পর আমি আবার একটু নাড়াচাড়া করে নিব। এ পর্যায়ে আমি চালটাকে হাফ সেদ্ধ করে নিব। তো এর জন্য আমি ঢাকনা দিয়ে একটু ঢেকে দিয়ে ৫ মিনিটের মতো রান্না করে নিব। ৫ মিনিট পর এসে আমি মাঝখানে আবার একটু নেড়ে চেড়ে দিব, যাতে চালগুলো নিচে লেগে না যায়। এ পর্যায়ে আমি আবার একটু রান্না করে নিব। এখন আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিব। ১ বছরের নিচে বাচ্চাদেরকে লবণ দেওয়া যাবে না। বাচ্চাদেরকে যদি লবণ খাওয়ানো হয় তাহলে ওদের কিডনিতে সমস্যা হতে পারে। তো এই পর্যায়ে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঠিক আমি ৫ মিনিট পর চলে আসছি। ৫ মিনিট পর আসার পর আমি এখন চালটা দেখব আমার হাফ সেদ্ধ হয়েছে কিনা। তো আমি এই পর্যায়ে চালটা একটু দেখে নিব। তো এখানে আমার চালটা মনে হচ্ছে হাফ সেদ্ধ হয়ে গিয়েছে। তো আমি একটু দেখব। তো দেখো আমার এখানে চালটা সেদ্ধ হয়ে গিয়েছে। তো এখন আমি যে গাজর এবং মিষ্টি আলু গ্রেট করে রেখেছিলাম সেটা এক এক করে দিয়ে দিব। প্রথমে আমি এখানে গাজর কুচি দিয়ে দিলাম। তো এরপর আমি দিয়ে দিব মিষ্টি আলু কুচি। মিষ্টি আলুকে পুষ্টিবিদদের মধ্যে সুপার ফুড বলা হয়। তোমরা মিষ্টি আলু এই শীতের মৌসুমে অনেক পেয়ে যাবে। তো তোমরা বাচ্চাদেরকে প্রতিদিন মিষ্টি আলুটা খাওয়াতে পারো যে কোনো নাস্তার সাথে রেডি করে। তো এর জন্য আমি এখানে মিষ্টি আলু ব্যবহার করেছি, কারণ মিষ্টি আলু বাচ্চার ওজন বৃদ্ধি করতে সহায়তা করবে। তো এ পর্যায়ে আমি মিক্সড করার পরে ঢাকনা দিয়ে ঢেকে ৫ মিনিটের মতো রান্না করে নিব। ৫ মিনিট রান্না করার পর আমার এখানে চাল এবং সবজিগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। তো এ পর্যায়ে আমি যে ডিমটাকে ফেটিয়ে রেখেছিলাম সেই ডিমটাকে আমি একটু একটু করে দিয়ে নাড়াচাড়া করে নিব। একসাথে সব দিয়ে দেওয়া যাবে না, তাহলে দলা পেকে যেতে পারে, বাচ্চার খেতে সমস্যা হতে পারে। তো এর জন্য আমি অল্প অল্প করে দিয়ে কাঁটা চামচের সাহায্যে নেড়ে চেড়ে দিব অনবরত। তো আমার এখানে খাবারটা প্রায় হয়ে গিয়েছে। দেখো আমি একটু ঘন রাখবো, তোমরা তোমাদের বাচ্চাদের চাহিদা অনুযায়ী ঘন পাতলা করে তারপরে নামাবে। তো আমি একটু ঘন খাওয়াবো, এর জন্য আমি ঘন রেখেছি। তো এই পর্যায়ে আমি মিষ্টির জন্য এখানে 3টা খেজুর কুসুম গরম পানিতে 2 থেকে 3 মিনিট ভিজিয়ে রেখেছিলাম এবং চটকে নিয়েছি। তোমরা চাইলে মিষ্টির জন্য এখানে খেজুরের পরিবর্তে তালমিছরি অ্যাড করতে পারো। আমি সব সময় আমার বাচ্চার খাবারের মিষ্টি হওয়ার জন্য খেজুর অ্যাড করি।
কারণ খেজুর খাওয়ালে বাচ্চার কোষ্ঠকাঠিন্য দূর হয়, হাড় মজবুত করবে, মস্তিষ্ক বিকাশও করবে। তো এর জন্য তোমরা চাইলে বাচ্চাদেরকে প্রতিদিন খেজুর খাওয়াতে পারো। তো এই পর্যায়ে আমি এখানে প্রোটিন পাউডার মানে বাদাম গুঁড়ো অ্যাড করব। তো বাদাম গুঁড়ো আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। বাদাম গুঁড়ো খাওয়ালে বাচ্চার মস্তিষ্ক বিকাশ করবে, হাড় মজবুত করবে এবং প্রোটিনের ঘাটতিও পূরণ করবে। তো তোমরা যে কোনো এক বেলায় সকাল বা বিকালে 1 চামচ করে বাদাম গুঁড়ো খাওয়াতে পারো। বাচ্চার ওজন বৃদ্ধি করতে বাদাম গুঁড়োর ভূমিকা অনেক। তো চলো তোমাদের সাথে এখন দ্বিতীয় রেসিপিটি শেয়ার করি। এই খাবারটির পুষ্টি গুণাগুণ অনেক, পাশাপাশি অনেক মজাদারও হবে। এই খাবারটিতে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির পাশাপাশি ব্রেন ডেভেলপমেন্ট এবং ওজন বৃদ্ধি করবে, পাশাপাশি স্মৃতিশক্তি বৃদ্ধি করতেও সহায়তা করবে। এবং যে সকল শিশুরা রক্তশূন্যতায় ভুগছে এই খাবারটি খেলে রক্তশূন্যতাও দূর হবে। তো চলো কথা না বাড়িয়ে মূল পর্বে চলে যাই। তো প্রথমে আমি একটি প্যানে সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিব। এরপর আমি এখানে 1 কাপ বিটরুট দিয়ে দিব। বিটরুটে প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে, ভিটামিন এ, বি, সি, ও, কে এবং ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, যা বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির পাশাপাশি রক্তশূন্যতা দূর করতে সাহায্য করবে। তো এরপর আমি 1 কাপ গাজর কুচি দিয়ে দিলাম। তারপর দিয়ে দিব মিষ্টি আলু কুচি। মিষ্টি আলুকে সুপারফুড বলা হয় এবং পাশাপাশি গাজরের ভিটামিন গুণাগুণ অনেক। তো এই পর্যায়ে আমি 3টা সবজি একসাথে ভালোভাবে মিক্সড করে নিব এবং কিছুক্ষণ ভেজে নিব। তো যে সকল বাচ্চাদের হজম শক্তিরও সমস্যা আছে এই খাবারটি বানিয়ে খাওয়াতে পারো, হজম শক্তি দূর হবে এবং হাড় গঠন বৃদ্ধি করতেও সহায়তা করবে। এই খাবারটি বাচ্চারা যদি অল্প পরিমাণেও খায় তারপরও দেখা যাবে বেশি পুষ্টি গুণাগুণ এই একটি খাবারই পেয়ে যাবে। তো এই পর্যায়ে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব এবং সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিব। 1 বছর নিচে বাচ্চাদেরকে লবণ দেওয়া যাবে না। তো এখানে আমার কিছুটা পানি রয়েছে, আমি এটাকে ভালোভাবে একটু ভেজে নিব এবং নেড়ে চেড়ে নিব। তো এখন আমার এখানে প্রায় ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি ভাতের চাল দিয়ে দিব। তোমরা চাইলে এখানে ভাতের চালের পরিবর্তে চিড়াও দিতে পারো। চালের সাথে আমি সবজিগুলো ভালোভাবে নেড়ে চেড়ে 2 থেকে 3 মিনিটের মতো আবার ভেজে নেব। অনেক সময় বাচ্চারা ভাত খেতে চায় না, তো আমার এই রেসিপিটি ফলো করে তোমরা বাচ্চাদেরকে এভাবে করে রান্না করে দিতে পারো। তো আমার এখানে 1 থেকে 2 মিনিট ভাজা হয়ে গিয়েছে। এখন আমি পরিমাণ মতো এখানে পানি দিয়ে দিব। যেহেতু আমি এখানে চাল দিয়েছি তো পানিটা একটু বেশিই লাগবে সেদ্ধ হতে। তো এই পর্যায়ে আমি একটি মিডিয়াম সাইজের কাঁচামরিচ মাঝখানে কেটে দিয়েছি, সেটা দিয়ে দিলাম। যে সকল বাচ্চা ঝাল খেতে পারে তাদেরকে কাঁচামরিচের ঝাল দেওয়া উচিত। তো এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে 5 থেকে 10 মিনিটের মতো রান্না করে নিব। তো আমার এখানে প্রায় 5 থেকে 10 মিনিট পর চলে আসছি। এই পর্যায়ে আমি একটু নেড়ে চেড়ে দিব এবং ঢাকনা দিয়ে ঢেকে 4 থেকে 5 মিনিটের মতো রান্না করে নিব। 4 থেকে 5 মিনিট পর আমি চলে আসছি। তো এ পর্যায়ে আমি এখন ঢাকনা খুলে দেখব। এখানে আমার রান্নাটা হয়ে গিয়েছে, পানিটাও শুকিয়ে আসছে। তোমরা চাইলে আরেকটু পাতলা করে রান্না করতে পারো বা আরেকটু ঘন করে রান্না করতে পারো। তো আমি এই পর্যায়ে কাঁচামরিচটা তুলে নিব। তো একটি ডাল ঘুটনির সাহায্যে একটু ঘুটে দিব। যে সকল বাচ্চারা চিবিয়ে খেতে পারে না তাদের জন্য আমি একটু ঘুটে দিব। তোমরা চাইলে এখানে দানা দানাও রাখতে পারো। তো এই পর্যায়ে আমার ঘোটা হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি খাবারটি নামিয়ে নিব। এই খাবারটি পুষ্টি গুণাগুণে ভরপুর। এই খাবারটি বাচ্চারা যদি অল্প পরিমাণও খায় তারপরেও দেখা যাবে অনেক পরিমাণে পুষ্টি গুণাগুণ এই একটি খাবারই পেয়ে যাবে। পাশাপাশি এই খাবারটি বাচ্চারা একবার খেলে মজা করে খাবে। তো কথা না বাড়িয়ে তৃতীয় রেসিপিতে চলে যাই। আমরা মায়েরা সবসময় চিন্তায় থাকি যে অল্প খাবারে কিভাবে বাচ্চা পুষ্টি পায়। তো তেমনই একটি খাবার তোমাদের সামনে আমি নিয়ে আসছি। তোমরা যদি এই খাবারটি বাচ্চাদেরকে দাও বাচ্চারা খুব মজা করে খাবে এবং অল্প খেলেও বেশি পুষ্টি পাবে। তো তেমনই একটি খাবার আমি নিয়ে চলে আসছি। তোমরা যে কোনো এক বেলায় এটি বাচ্চাকে দিতে পারো। তো বাচ্চারা অবশ্যই এটা খাবে। চলো তোমাদেরকে আমি আজকে রেসিপিটি দেখিয়ে দিই কিভাবে তৈরি করবে আর খুব সহজেই রেডি করে ফেলতে পারবে এই খাবারটি। তো রেসিপিটি তৈরি করতে আমার এখানে যা যা লাগবে, এখানে আমি গাজর কুচি নিয়ে নিয়েছি, একটা ডিম, অল্প পরিমাণ বাটার, এখানে আমি নিয়ে নিয়েছি বরবটি, রসুন কুচি, একটা ছোট সাইজের কাঁচামরিচ, এখানে নিয়ে নিয়েছি 1 চামচ পোলার চাল আর হচ্ছে 1.5 চামচ ভাতের চাল। তো ভাতের চালটা আমি নিয়েছি পোলার চালের মতোই সেদ্ধ হবে, তো তেমন দেখি তোমরা নেবে যেন তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো আমি একটি প্যান নিয়ে নিয়েছি, প্যানে আমি এখন বাটারটা দিয়ে দিব। তো বাটার বাচ্চাদের জন্য অনেক উপকার। তোমরা চাইলে বাচ্চাকে বাটার 1 দিন পর পর দিতে পারো। তোমরা চাইলে বাটারের পরিবর্তে তেলও দিতে পারো। তো বাটারটাকে আমি এখন গলিয়ে নিব। এরপর আমি বাটারের সাথে রসুন কুচি ভেজে নিব।
বাটারের সাথে রসুন কুচি ভাজলে সুন্দর একটি স্মেল বের হয়, বাচ্চারা ওই ঘ্রাণেও খুব মজা করে খাবে। রসুনটাকে আমি এখন ব্রাউন কালার করে ভেজে নিব। ব্রাউন কালার হওয়া আগ পর্যন্ত আমি এটাকে নাড়তে থাকবো। তো এরপর আমি এতে অ্যাড করব গাজর কুচি। গাজরে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন, খনিজ, পটাশিয়াম, ফসফরাস, যা বাচ্চার হাড় গঠনে সহায়তা করবে। তো এরপর আমি দিয়ে দিব বরবটি কুচি। বরবটিতে রয়েছে ভিটামিন এ, বি, সি, কে, ই, পটাশিয়াম, ক্যালসিয়াম, যা বাচ্চার বিভিন্ন রোগ থেকে মুক্ত করে। তো বরবটি এবং গাজর কুচি আমি কিছুক্ষণ ভেজে নিব। এরপর আমি একটি মিডিয়াম সাইজের কাঁচামরিচ মাঝখানে কেটে দিয়ে দিব। তারপর আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব। 1 বছরের নিচে বাচ্চাদেরকে লবণ দেওয়া যাবে না। তো আমি এখন লবণের সাথে হালকা একটু নাড়াচাড়া করে নিব। এরপর আমি সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিব। তো এখন আমি গোলমরিচের সাথে গাজর বরবটিটা ভালোভাবে একটু ভেজে নেব 1 থেকে 2 মিনিট। তো এই পর্যায়ে আমি পোলার চাল এবং ভাতের চাল একসাথে মিক্সড করে ভালোভাবে ধুয়ে নিব। তো আমি তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি ধোয়া। তোমরা এটাকে 5 থেকে 6 বার ধুয়ে ফেলবে। চাল আর পোলার চালের উপরে একটি প্রলেপ থাকে, যেটা আমাদের ধোয়া খুবই জরুরি ভালোভাবে। তো আমার এখানে ধোয়া হয়ে গিয়েছে। চালটাকে এখন আমি বরবটি এবং গাজর কুচির সাথে 1 থেকে 2 মিনিট ভালোভাবে ভেজে নেব। তোমরা চাইলে না ভেজেও ডাইরেক্ট পানি দিয়ে দিতে পারো। তো আমি একটু মিক্সড করে নিব এবং 1 থেকে 2 মিনিট ভেজে নেব। তো এই পর্যায়ে আমি একটি এলাচ এবং দারচিনি দিয়ে দিব। তোমরা চাইলে দারচিনি, এলাচ নাও দিতে পারো। চাল ভাজা হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। তোমরা পানি পরিমাণ বুঝেই দিবে। তো যদি পাতলা রাখো তো পানি একটু বেশি দিবে, ঘন রাখলে পানির পরিমাণ কম দিবে। আমি একটু নাড়াচাড়া করে নিব। তারপর আমি একটি ঢাকনার সাহায্যে ঢেকে দিব সেদ্ধ হওয়ার জন্য। 5 মিনিটের মতো আমি সেদ্ধ করে নিব। তো সেদ্ধ হতে থাকুক। আমি এই পর্যায়ে একটি ডিম ভালোভাবে ফেটিয়ে নিব। তোমরা চাইলে এখানে মুরগির ডিমের পরিবর্তে কোয়েল পাখির ডিমও ব্যবহার করতে পারো। কোয়েল পাখির ডিমের পুষ্টি গুণাগুণ অনেক। তো আমার ডিম ফেটানো হয়ে গিয়েছে। তো আমি এখন ঢাকনা খুলে চেক করব আমার এখানে সেদ্ধ হয়েছে কিনা। তো মাঝখানে আমি একটু নাড়াচাড়া করে নিব। তো আমার এখানে দেখো পানি অনেক রয়ে গিয়েছে, এখনও সেদ্ধ হয়নি। আরেকটু সেদ্ধ করে নিব এবং পানিটাকে আরেকটু শুকিয়ে নিব। তো এখন আমি এর জন্য আবার 5 থেকে 6 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করে নিব। তো আমার প্রায় 5 থেকে 6 মিনিট সেদ্ধ হয়ে গিয়েছে। দেখো আমার এখানে পানি শুকিয়েও গিয়েছে। আমি একটু নাড়াচাড়া করে নিব এবং চেক করব আমার ভাতটা সেদ্ধ হয়েছে কিনা। তো আমার এখানে বোঝা যাচ্ছে সেদ্ধ হয়ে গিয়েছে। তারপরেও আমি একটু চেক করে নেই। এখানে দেখা যাচ্ছে আমার এখানে চাল সেদ্ধ হয়েছে। তো এই পর্যায়ে আমি যে ডিমটাকে ফেটিয়ে রেখেছিলাম সেটাকে আমি আস্তে আস্তে এখানে দিয়ে দিব। তো যখন আমি এখানে ডিমটা দিব তখন অনবরত নাড়তে থাকতে হবে, তা না হলে দলা পেকে যেতে পারে। তো বাচ্চারা দেখা যায় ডিম দলা পেকে গেলে অনেক সময় খেতে চায় না, গলায় বাঁধতে পারে। তো এভাবে করেই তোমরা ডিমটাকে অনবরত নাড়তে থাকবে এবং দিতে থাকবে। তো আমার এখানে প্রায় রান্না হয়ে গিয়েছে। তো আমি এখানে একটু ঘন রেখেছি, তোমরা চাইলে এখানে পাতলা রাখতে পারো। তো শেষে আমি ধনিয়া পাতা কুচি দিয়ে রান্নাটা নামিয়ে নিব। ধনিয়া পাতা কুচি দেওয়ার পরে আমি 1 মিনিটের মতো নাড়াচাড়া করে রান্না করে নিব। তো হয়ে গিয়েছে আমার আজকের মজাদার হেলদি রেসিপি। তো তোমরা এভাবে করেই বাচ্চাদেরকে বানিয়ে দিতে পারো, দেখবে ওরা খুব মজা করে খাবে এবং একটি খাবারেই সকল প্রকার পুষ্টি গুণাগুণ পেয়ে যাবে। তো আজকে আমার এই 3টি খাবারের রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবে। তো আজকের মতো এতটুকুই। আল্লাহ হাফেজ।